আমার ভীষণ ভয় লাগছে সত্যি কথা বলতে। আমার ফোনটা তো ব্লক করে দিয়েছিলাম। হ্যাঁ, কলারটা চার। আমি অসুস্থ রিলেশনশিপ রিলেশনশিপ ব্রেকআপ করে দিয়েছি রিলেশনটা। হ্যাঁ, আমি এই অসুস্থ রিলেশনশিপ কন্টিনিউ করতে চাই না। অসুস্থ হয়ে যাচ্ছি আমি। তুমি বাচ্চাদের মতো করে কান্না করছো না, তুমি বোঝার চেষ্টা করো। আমরা 3 মাস পর যদি রিয়েলাইজ করি যে আমরা 3 মাস বড় তুই আর রাখবি না। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আমি শাওন আছি তোমাদের সঙ্গে, তোমাদের শাওনগিরি প্র্যাঙ্ক। তো আজকে কি প্র্যাঙ্ক হতে চলেছে সেটা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। আজকে ধামাকাদার একটা প্র্যাঙ্ক হতে চলেছে, সেটা ব্রেকআপ প্র্যাঙ্ক, বুঝতেই পারছো। এই ব্রেকআপ প্র্যাঙ্কটা করবো বলে ওর সঙ্গে আমি 2 দিন ধরে কথা বলছি না গাইস। 2 দিন ধরে ওকে টোটালি ইগনোর করছি, কোনো কথা বলছি না, ওর ফোন রিসিভ করছি না, ওর বাড়িতে আসেনি। আর আজকে ও মাকে দিয়ে কল করেছে, কারণ ও বুঝতে পেরেছে যে ওর ফোন আমি রিসিভ করবো না। মাকে দিয়ে কল করিয়েছে, মা আমাকে ডেকে পাঠিয়েছে, বলছে তাড়াতাড়ি আয়, তোর সঙ্গে আমার কিছু কথা আছে। আর আমি জানি কোন কারণে ডেকে পাঠিয়েছে। তো আজকে কী রিয়াকশন হবে সেটা আমি নিজেও জানি না। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা এখন সাবস্ক্রাইব করেনি, কারণ এই ধরনের ভিডিওগুলো করতে অনেক বেশি কষ্ট করতে হয়। আর লাইক তো অবশ্যই করবে, তোমাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর লাইক করতে আমার কোনো ব্যাপার না, একটা ক্লিক করবে তাহলে লাইক হয়ে যাবে। প্লিজ তোমরা লাইকগুলো করে দিও। তো চলো, আর আমি এখন ওর বাড়ির দিকে যাচ্ছি, ওর পাড়াতে ঢুকে গেছি অলরেডি। আর আমি ভাবছি মনে মনে যে কী হবে আমি জানি না নিজেও। তো যাই, চলো আগে। তো গাইস, ওর গেটের সামনে চলে এসেছি, কলিং বেলটা বাজিয়ে দিই। আমার ভীষণ ভয় লাগছে সত্যি কথা বলতে। আমি খুব মানে মায়ের ফোন থেকে ফোনটা করার পর তোকে আসা হয়েছে, তাই না? আমার ফোনটা তো ব্লক করে দিয়েছিলাম। হ্যাঁ, তোর ফোন কিসে ব্লক করে রেখেছি? কলারটা চার। কলার ধরে কথা আবার কি বেত্তবের মতো। এটা লাগিয়ে তো সামান্য ম্যানেজটুকু তোর মধ্যে নেই। আমার তো দরকার নেই। কি হয়েছে? তুই আমার ফোনটা কেন ব্লক করে রেখেছিস? মা ফোন করেছে কেন আমাকে? মায়ের সঙ্গে কথা বলছিলাম। মা ফোন করেছে, আমি ফোন করতে বলেছিলাম। তুই আমার ফোনটা ধরছিস না 2 দিন ধরে। তুই নিজে মায়ের ফোনটা ঠিকই ধরতে পারলি, আর আমাকে ব্লক করে দিলি। তোর অসুবিধা কোথায় আমাকে নিয়ে? আমি তোর সাথে ঝগড়া তো করিনি। কি হয়েছে তোর সাথে আমার? মা কোথায়? মায়ের সঙ্গে কথা আছে। মা এখন ঘুমোচ্ছে। আমি ফোন করেছি, মা তোমাকে ডাকলো। আমি ফোন করেছিলাম তো আসতে দেখেছি মা ঘুমিয়ে গেছে এখন। কি হয়েছে বল, প্রবলেমটা কি হয়েছে বল। উপরে এত সময় কথা আছে কেন উপরে থাকবে কেন? নিচে বলতে পারছিস না? নিচে সবাই আছে, বিস্তারিত কথা বলতে হবে তোর সঙ্গে। মানে আমি ছাদে যাচ্ছি, তুই আয়। মানে মানে করতে পারবো না। তো গাইজ, আমি ছাদে চলে এসেছি আর অপেক্ষা করছি হচ্ছে অঙ্কিতার, কারণ অলরেডি ও খেপে গেছে, জানি না কি রিয়াকশন হবে। আর আমাকেও সিরিয়াস হতে হবে, সিরিয়াসলি ওকে বলতে হবে যে আমি সত্যি ব্রেকআপ চাই আজকে, ঠিক আছে? তো চলো, ওর জন্য অপেক্ষা করি কতক্ষণে ও আসে। তুই আমাকে ডাকলি কেন? এখানে ডাকলি কেন? নিজে কথা বলা যেত না? হ্যাঁ, উত্তরটা দে। আস্তে কথা বল। আমি আস্তে কথা বলতে চাকর নাকি আমি? তুই আমার সাথে এরকম ব্যবহার করছিস কেন? আমি মায়ের ফোন থেকে ডাকতে হচ্ছে, তুই আমার ফোনটা ধরবি না, আমার ফোনটা ধরছিস না, আমার ফোনটা কেটে দিচ্ছিস, আবার কখনো কখনো ব্লক মেরে রেখে দিচ্ছিস। কি কারণে? তোর সঙ্গে অসুবিধা কোথায় তোদের? তোর দিন কোথায় ছিলি? হ্যাঁ, 2 দিন যেখানে থাকি, তোর সঙ্গে ইমার্জেন্সি কথা আছে বলে তোকে ডেকেছি। তো চাচানোর কিছু নেই। কিসের এমার্জেন্সি? তোর নিচে বলা গেল না সেটা? সবার সামনে বলতে চাইছি না, একটু নর্মাল হও, তাহলে আমি কথাটা বলবো। কি করে হবো? তুই আমার ফোন ধরছিস না, আমার সাথে তুই মানে কেমন একটা ব্যবহার করছিস তুই। কোনো কেমন ব্যাপার করছি না, সব ঠিকঠাক আছে। তুমি আমার কথাগুলো শোনো। হ্যাঁ বল, শুনি কি হয়েছে। সেগুলো শুনলে তারপর তুই আগে বল, 2 দিন আসিসনি কেন? 2 দিন ফোন তুলিস সেটা উত্তর তো আমি বললে পাবে, না বললে কি পাবে? আমাকে তো কথা বলতে দিচ্ছ না তুমি। বল কি হলো, বল। বলছি তো। আমি অত দাঁড়িয়ে থাকতে পারবো না, এমনি মাথাটা আমার গরম আছে। ঠিক আছে, শোন তাহলে। বল। আমি এই রিলেশনে থাকতে চাইছি না। কেন রে? হ্যাঁ কেন? তুই 2 দিন ধরে কথা বলছিস, তুই বুঝতে পারছিস না কেন? কি কারণে কথা বলছিস না সেটা তো বলতে হবে। তুমি এই রিলেশন দেখতে আইছি না। তোর কাছে মনে হয় যে তুই আমাদের রিলেশনটা আগের মতো আছে? কেন? কি কি আগের মতো তোর নেই? বিহেভিয়ারটা দেখ। তো তুই আমার 2 দিন ফোন তুলবি না, আমার মাথাটা কি করে জানিস যে আমি যেতে পারবো না ওইখানে? তুই সেজন্য 2 দিন ফোনটা মানে ব্লক করে রাখছিস, নেট অফ করে রাখছিস। আমার অফলাইনে ব্যালেন্স নেই, তুই জানিস না? এই আস্তে কথা বল। আমার অফলাইনে ব্যালেন্স নেই, জানিস না? তোর ব্যালেন্স নেই সেটা ব্যাপার না, তুই ফোন দিল মানে যেভাবে হোক আমি রিসিভ করার ছিল না তাই করিনি। তুই রিসিভ করতি না কি? আমার মায়ের ফোনে রিসিভ করলি, খুব মানে তোর মানে একদম যেন মা আজকে ফোন না করলো আমি আসতাম। আমার কিছু কথা আছে তোমাকে বলার জন্য, আমি অবশ্যই আসতাম। বল কি কথা বল। সেটাই তো বলছি, আমি এই রিলেশনশিপ থেকে ব্রেকআপ চাই, মানে অন্তত ব্রেক চাই। মানে অন্তত আমি কিছু মাস ব্রেক চাই। আমি এই রিলেশনটা
মানে তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না, সেটা আমি রিয়েলাইজ করতে পারি। আচ্ছা, আমি তোমাকে আগের মতো ভালোবাসি না, না, তুমি তুমি সেই জিনিসটা কি করে বুঝলে? তুমি তোমার বিহেভিয়ার দিয়ে সেটা বুঝিয়ে দিচ্ছ। তুমি না আমাকে আগের মতো কেয়ার করো, না আমার আগের মতো খোঁজ খবর রাখো। আচ্ছা তুমি ধরো, তুমি আমাকে আগের মতো ভালোবাসতে, তুমি আমার আমার দুদিন আমার ফোন তুলছি না, তুমি বসে থাকো তোমার বাড়িতে। আচ্ছা, আমি ওখানে যেতে পারবো? কেন পারবে না? না, ওই বাইরে যেতে আমি তো যাই না। বাড়িতে না যাও, বাড়ির বাইরে গিয়ে তো চেঁচাতে পারতে বা ডাকতে পারতে আমাকে। তো কি কি বলবে? এটা তো আমার পাড়ার ভেতরে। সেটাই, এইগুলোতেই মানে আমি বোঝা যায়। কখনো গেছি? তোমার ভীমরতি সেটা বলো। বিমৃত আমি কি হয়নি। কখনো গেছি? দেখ, তুই আমাকে আমার রিলেশনশিপে তুই আমাকে একটু রেসপেক্ট দিস। আমি কতবার বলেছি তুমি তুমি করো, তুমি তুমি করো, তুমি সবসময় তুই তুই করো। আমি আমার ঠিক ইচ্ছে আছে, গেলে তোমাকে তুমি করে বলি না। তুমি তুমি করে কখনোই বলো না, খুব কম বলো, এই তো যখন এখন বললো। বলছি তো, আর আমি সেই এটা যাই হোক, সবসময়তেই বলি, আমি শোনো, চেষ্টা তো করছি বলার। আমি এই আমি আচ্ছা ঠিক আছে, ব্রেকের কথা বাদ দাও, আমি অন্তত ব্রেক চাই কয়েকটা দিন, ব্রেক মানে চাই মানে? কয়েকটা মাস। কি ব্রেক চাই? কি করবি ব্রেক কয়েকটা নিয়ে? মাস আমি আমার মতো করে কাটাতে চাই, আমার নিজের মতো করে থাকতে চাই। আমি আচ্ছা, তোমার, মানে মানে ওই ওই যে মানে ব্রেকআপেরই একটা ফার্স্ট ধাপ যেটাকে বলে আর কি, মানে ব্রেকআপ করার আগে মানুষে করে না যে একটা ব্রেক চাই, ব্রেকের মাঝখানে আর কি তুই সম্পূর্ণ ফিলিংসটা ভুলিয়ে দিবি, আর আমি তো তোর অপেক্ষায় বসে থাকবো ব্রেক না নিয়েছে আমি তার মানে। অপেক্ষা বসে থাকতে বলছি না, আমি তোমাকে আমার কথাটা কমপ্লিট করে দিলে তুমি বুঝতে চালাকিগিরি পারবে। করে ব্রেকআপ করছিস? চালাকিগিরি করে ব্রেকআপ করছিস? মানে তুমি কি কথাটা কমপ্লিট করতে দেবে না আমাকে? হ্যাঁ, বল শুনি। তোমার বল এই তোর একটা কথা। বড় প্রবলেম, তুমি ঠিক আছে, কখনোই আমাকে এবার আমি আর আমার একটা কথা কথা আমার বলবো। কথা আচ্ছা ঠিক আছে, তুই সম্পূর্ণ বল, করতে দাও তুই না। বল 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 আমি শুনি। এটাই বুঝাতে চাইছি যে ব্রেক যখন থাকবে তখন তুমি যদি আমাকে রিয়েলাইজ করো, বা আমি যদি এমন কিছু রিয়েলাইজ করি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, তুমি আমার রিলেশনটা কন্টিনিউ করবে। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে না এই রিলেশনশিপের কোনো কোনো মূল্য আছে তোমার এবার আমি কাছে। একটা কথা বলি, বলো। তুমি রিয়েলাইজ কখনোই করবে না, কারণ আমি এখানে দুদিন তোমাকে পাইনি বলে ফোনেতে তোমাকে আমি কন্টিনিউয়াসলি ফোন করে গেছি, তুমি আমাকে ব্লক করেছো, কখনো অন করেছো, কখনো অফ যদি করেছো, তুমি আমাকে এরকম করেছো। যদি তুমি আমাকে মিস করতে, আমার আমাকে কথা শেষ না, করতে দাও। আমাকে তুমি ভুলে থাকতে পারবে, তোমার এটা হচ্ছে চাল। তুমি যদি আমাকে তুমি বলে না, দুদিন ভুলে থাকতে পেরেছো তো, তুমি 6 মাস সারা জীবন ভুলে থাকতে তুমি পারবে। আমি আমি পারবো না। উফ, তুমি গেট দিয়ে ঢোকার সঙ্গে সঙ্গে আমার কলার ধরলে। তুমি যদি আমাকে ভালোবাসতে না, তুমি আমাকে হাত আমার করতে। মাথা হাত? হ্যাঁ, কোনো কারণ ছাড়া তুই কোনো আমাকে মানুষ ভালোবাসা মানুষটা তুই খোঁজ আমার সাথে পাচ্ছি না কারণ ছাড়া দুদিন। ঝগড়া করছিস। ভালো, আমি ঝগড়া করিনি। তুই আমি আমাকে তাহলে কেন ভালোবাস ফোন ধরিসনি বল আগে, আমার কারণটা তুই দুদিন কি করেছিস? আমি তো সেটাই দেখতে চেয়েছিলাম কি যে তুমি আমাকে করেছিস কতটা দুদিন? ভালোবাসো। আমি মানে এটা সেটাই কোনো দেখতে চেয়েছিলাম। কারণ তুমি এই হলো? যে দেখো, তুমি সন্দেহ নিয়ে আছো আমি দুদিন কি করেছি। আর জায়গায় তোমাকে চিট করার মতো কিছু করিনি, কারণ এখন পর্যন্ত যত আমাদের ব্রেকআপ হয়নি, আমি তোমাকে চিট করার মতো কিছু করিনি, আমি অতটাই লয়াল। আমি ব্রেকআপ করব না। তুমি ব্রেকআপ করলে কি করলে না সেটা যায় আসে না, আমি ব্রেকআপ করে নেবো। আমি তোমার সঙ্গে থাকতে পারছি না, আমার আগের মতো কোনো ফিলিংসই কাজ করছে না তোমার উপর আর। এটাই সত্যি কথা, কোনো ফিলিংস কাজ করছে না আমার তোমার সঙ্গে। এখন আমি মানে জোর করে আছি। তুমি, আমি গেট দিয়ে ঢোকার সঙ্গে তুমি আমার কলারটা ধরলে, তুমি তোমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে সে আমাকে হাক করতো। হাক করতো? হ্যাঁ, তুমি যদি মানে আগের আগের অঙ্কিতা থাকতে না, তুমি আমাকে হাক করতে আমার কলার না ধরে। আমি যদি জানতাম যে তুমি আর এখানে আমার আমাকে কোনো তুমি ভুল আছে, আমাকে আমি আগের কেন মতো হাক করতাম না? আমার রিলেশন এখানে কোনো ভুল নেই। রিলেশনটার ব্রেক চাওয়ার মূল কারণই হচ্ছে তোমার ভেতরে একটা মানে একটা মানে ফিলিংস ঢুকিয়ে দেওয়া, যে তুমি আমার কতটা ভালোবাসা সেটা যেন তুমি উপলব্ধি করতে পারো, রিয়েলাইজ করতে পারো। তুমি যদি সেটা রিয়েলাইজ করতে পারো, তবে আমি ব্রেক মানে ব্যাক করবো তোমার কাছে। কিসের? আমি কোনো রকম আমি তোমাকে যেতে দেবো না। হ্যাঁ, এই নাটক বন্ধ করো, তোমার নাটক আমার দেখা হয়ে গেছে। তুমি কোথাও আর যাবে না, আজকে আর কোনো আজকে ব্রেকআপ, তোমার কোনো ব্রেক, কোনো কিছু নেওয়া যাবে না। কিন্তু কিসের ব্রেক এটা? এটা কি কোনো টিফিন ব্রেক নাকি? কেন কি কোনো অফিসের ব্রেক হচ্ছে নাকি, যে আবার খানি কোনো হাঁপার পর আবার ফিরে আসবে? আস্তে কথা বলতে পারছো না, আমার কানটা তো ধরছে, লাগছে তো। হবে না, আমি এটা হতে দেবো না। তুমি হয়তো দেবে কি দেবে, না, দাও আমি না দেবো দেওয়ার না। কি। না, আমি দেবো না। আমি ব্রেকআপ আমি কি করে ভুল নেবো। করেছি সেটা বলতে হবে তোকে। তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না। এটা কোনো ভুল না, এটা খুব ভালোবাসি, তোকে কেন তো মনে হচ্ছে ভালোবাসাতে ভালোবাসি না? যদি ভালোবাসাটাই না থাকে, তাহলে আচ্ছা, সেই এখন ভালোবাসার কি তোমাকে আমি রিলেশনশিপটা একশো কন্টিনিউ বার করা অনেক হাজার বার কষ্টের। করে এতদিন পর, এত বছর পর এসে আমি এখানে তোমাকে বলবো নাকি আই লাভ ইউ, আই আচ্ছা লাভ তুমি, কন্টিনিউসলি আচ্ছা বলতে তুমি তুমি থাকবো? একটা কথা বলো তো, তুমি লাস্ট আমাকে কবে হাত করেছো? আরে বাবা, রিলেশনটা তো তোমাকে কেয়ার করে, তোমাকে কে বললো? তুমি তুমি কেয়ার করো না। তোমার আর কি করতে হবে আমি তোমার জায়গা জন্য? থেকে শুকিয়ে গেছি, তুমি সেটা খেয়াল করেছো? প্রত্যেক দিন বলি তোমাকে, প্রত্যেক দিন বলি একটু ভালো করে কাকে খাওয়া দাওয়া বলো, করো। মানে স্বপ্নে বলো নাকি? আমাকে বলো, আমি হে শুনতে পেতাম। ভগবান, আচ্ছা এগুলো এগুলো মানে তুই এত সিলি ব্যাপার স্বার্থপর কেন? তোকে এগুলো। বলিনি আমি, তোকে কখনো বলি না? সারাক্ষণ তুই কি কচি বাচ্চা? আমারও তো একটু দেখ, আমারও তো শরীর শুকিয়ে যাচ্ছে তো টেনশন করে সে করে। আমি, আমার টেনশন করে করে দেখ, অবশ্যই। আমি এটা কম করো। তোমার অ্যাক্টিং আমার জানা আছে। অ্যাক্টিং আমি 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 করছি? এত কিছু জানতে চাই না, আমি রিলেশন ব্রেকআপ চাই। অ্যাক্টিং তুই করছিস, নাটক করছিস তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি রিলেশন থেকে ব্রেক চাই, অন্তত ব্রেকআপ না হলো আমি 3 মাসের জন্য অন্তত ব্রেক চাই। কিসের জন্য 3 মাসে? কোন চুলে ধরে যাবি তুই? এই দেখলি, আমি যে চুলো ধরেই যাই, যে চুলো ধরে যাই সেখান থেকে যেন শরম না করিস ফিরে না, যাই। শরম। ঠিক আছে, কিছু একটা লিমিট থাকা উচিত আমার। তুমি যে এই যে তুমি যে আমার সঙ্গে কথা বলো, তোমার কথা বলার মধ্যে কোনো সফটনেস আছে? আচ্ছা, তুমি সফটনেস কিছু করেছো বলো তো? কি করব?
আমার যে কথার মধ্যে সবসময় গেলে তুমি আমার দিক থাকবে, থেকে চাও, কি তোমার দিক করেছো? থেকে কোনো সার্ভিস দিতে চাও না, তুমি গেলে আমার দিক থেকে সার্ভিস চাও। আমি যেন তোমার কথা শুনে চলি, আমি যেন তোমার মতো করে চলি, আমি যেন। আমি তোমার কি কথা শুনি না, আমি বাড়ি থেকে তোমার কথাতে বেরোই না, তোমার সেদিন সঙ্গে ছাড়া আমি সেদিন বেরোই না। সেদিন সেদিন তুমি আমি কোনো আমি বন্ধু তোমাকে নিয়ে বান্ধবী ঘুরতে যাব রাখিনি। বলে তারপর সন্ধ্যাবেলা যেতে পারিনি, তারপর তুমি কি বিহেভটা করেছো আমার সঙ্গে, মনে পড়ে কি বিহেভটা করেছো? সেগুলো থেকে আমি বুঝতে পারি না যে তুমি তো আমাকে আর আগের মতো তোমার ভালোবাসো না। না, আগে তুমিও আমি তো বলার সঙ্গে সঙ্গে আমার অসুবিধা হচ্ছে বাবা, আমি এখন যেতে পারবো বলার সঙ্গে সঙ্গে তুমি মেনে নিতে। ও আচ্ছা ঠিক আছে, তুমি আরেকদিন যেদিন ফ্রি হবে সেদিন নিয়ে যাও, কত সুন্দর করে কথা বলতে। আমি এখানে আর যাওয়ার এখন জন্য তো প্ল্যান করেছিলাম। তোর এখনই আসতে হবে, মানে আরো কিছু বলে যেগুলো আমি এখন বলতে চাইছি না। আমি তো প্ল্যান করেছিলাম। তোমার প্ল্যান নিয়ে তুমি বসে থাকো, এটা তো বললাম আমি না থাকলে তুমি সব সব প্ল্যান তুমি তোমার মতো করে করতে পারবে, এটাই সুবিধা হবে তোমার জন্য। আর আমি এই অসুস্থ এখন রিলেশনশিপ, তুই ব্রেকআপ করতে চাইছিস রিলেশনটা? হ্যাঁ আমি এই অসুস্থ রিলেশনশিপ কন্টিনিউ করতে চাই না, অসুস্থ হয়ে যাচ্ছি আমি। बात बताओ तो यादों में मरते তাহলে তোমারও ভালো হবে আমারও ভালো হবে, তোমার মঙ্গল আমারও মঙ্গল। এভাবে কি মানে পারাপারি করে থাকা যায় নাকি? এত মানিয়ে কে চলতে পারে ভাই? তিল থেকে তাল কষলে তুমি আমার আমার মানে উদ্ধার করে ছেড়ে দাও আমাকে, আমি আর কি বলবো, কিছু বলতে পারছি না। কি বলতে হবে না তার তোকে? তুমি বাচ্চাদের মতো করে কান্না করছো না, তুমি বোঝার চেষ্টা করো। আমরা 3 মাস পর যদি রিয়েলাইজ করি যে জানি আমরা, তুই 3 মাস বড়, তুই আর আর রাখবি না রিলেশনটা, আমি জানি। এটাও তো একটা ভালোই হচ্ছে, এই অসুস্থ রিলেশনশিপে তুমি নিজেও দেখো, তুমি তুই নিজেও আমাকে হ্যাপি ছেড়ে নও, ভালো থাকবি তুই? তুমি নিজে তা হ্যাপি যাই আমাকে হয়ে যাক, আমি আমাকে তোকে ছাড়া কখনো ভালো থাকবো না। তুমি আমাকে ছাড়াই ভালো থাকবে, তুমি হ্যাপি নও, তোমার কথাবার্তাতে বোঝা যায় তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না। তোমার এখন এটা জাস্ট একটা মায়া যে আমি তোমার সঙ্গে ছিল। প্লিজ আমাকে ছেড়ে যাবে না। ना करो तुम याद के दिल तोड़ न पड़ जाए এই রিলেশনশিপ আর কিচ্ছু নেই, তুমি কথাটা আমার বোঝার চেষ্টা করো, বলিস না, প্লিজ যাবে না। তুমি শোনো। না আমি বলবো না, প্লিজ এটা করিস না, প্লিজ যাবে না, প্লিজ। এই রিলেশনশিপ কি হবে, তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না অঙ্কিতা। যাবে না। তুমি কতদিন পর আমাকে হাত করলে, তুমি সেটা দেখেছো? কান্না করছো কেন বাচ্চাদের মতো? না তুই আমাকে ছেড়ে আমি তো আছি 3 মাস, আরো 3 মাস আমরা ব্রেক নিয়ে দেখি। মারছো কেন? বলবি না। তো 3 মাসের কোনো কম মাস বলবো, বলো কম মাসের ব্রেক চাইছি বলো। আমি তো একদিনও ব্রেকআপ চাই না। ব্রেকআপ নয় তো, ব্রেক চাইছি, আমরা কয়েকটা দিন মানে কয়েকটা দিন কন্ট্যাক্টে না থাকি। আমি প্রতিদিন আচ্ছা ছাড়ো, একটু কথা বলি, শোনো শোনো। আচ্ছা আচ্ছা বলো তো, আচ্ছা বলো তো আজকে কি দিন? বল না। আচ্ছা আজকে 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 কি দিন বলো তো? আজকে কি দিন? আজকে আমাদের কি দিন তুমি বলো, দেখি তুমি আমার কতটা ভালোবাসো। জানি না তো কি দিন। মনে করার চেষ্টা করো আজকে কি দিন। তোমার তো জন্মদিনও নয়, তোমার রিলেশনের তো দিন এখনো আসেনি। কি দিন আজকে? দেখলে তুমি আমার কতটা ভালোবাসো। কিছু দিনই তুমি না। অবশ্যই আজকে কেন একটা দিন। তুই এই জিনিসগুলো কেন করে তুই নষ্ট করছিস আমার কাছে? কোনো দিনই না। আমি তো মনে করিয়ে দেবো কি দিন আজকে। এবার তুমি কি? বুঝতে পেরেছো তুমি আমার কতটা ভালোবাসো, আমি এই জন্য বলছি রিলেশনশিপ রাখার দরকার নেই। কান্না করছো কেন বাচ্চাদের মতো? এটাই ভালো হবে, 3 মাস আমরা ব্রেক নিয়ে দেখি। না, আমি কোনো ছাড়বো না। তুমি ছাড়বে নাকি, জোর করে রাখতে পারবে নাকি? আমি ছাড়বোই না। এরকম করে কি হয় নাকি কিছু? জোর করে হয় না অঙ্কিতা। জোর করে হবে? তুই আমার বাড়ি থেকে বেরোতে পারবি না। আজকে তুই আমাকে বিয়ে করে নিয়ে চলতে, তোর সাথে আমি চলে যাবো এবারে। আজকে বিয়ে করে চলে যাবো, এবারে গিয়ে তারাবি দেখি। আচ্ছা দিনটা বল, আজকে কি দিন? মনে পড়ছে না আমার দিন কি। আজকে হচ্ছে, এখনো মনে পড়ছে না তোমার? আজকে কোনো দিবস কি আছে। কি দিবস আজকে? আজকে আজকে তুমি আমার বেস্ট গার্লফ্রেন্ড দিবস। প্র্যাঙ্ক করছিলাম। আমার সাথে প্র্যাঙ্ক করেছে, আমার সাথে এইসব তোকে বলেছিলাম না যে তুই প্র্যাঙ্ক করবি না আমার সাথে এরকম বিষয় তুই নিয়ে। যেন মারবি এরকম করে, তুই আমার সাথে লাগছে এরকম আমার। বিষয় নিয়ে প্র্যাঙ্ক কেন তো করছিস? আংটি আংটি দিয়ে লাগছে এগুলো। তুই আমার সাথে এইসব নিয়ে প্র্যাঙ্ক করলি? সরি বাবু, সরি এই দেবো তোকে। সরি। তো এই জন্য তো বললাম তুমি আমার বেস্ট গার্লফ্রেন্ড দিবস বাবু। তুমি আমার বেস্ট গার্লফ্রেন্ড। কোথায় ব্রেকআপ করলাম?
ব্রেকআপের কথা কেন বললি বল? সরি সরি, কান ধরছি, সরি। কি উঠবস কর। আমি পারবো না, ক্যামেরা আছে, ক্যামেরার সামনে কান ধরবস করবো না। তুই কেন করলি? তুই উঠবস করতেই হবে তোকে, আমি ক্যামেরা থাকলেও করতে হবে। আর আর বসতে পারবো না, আমার পায়ে লাগছে। 3 বার। 2 বার 3 বার সবচেয়ে বেস্ট। তারপরেও ভালো লাগছে না, তুই কেন করলি এই জিনিসটা? আমি জানিস না যে এই জিনিসটা আমার ভালো লাগে না শুনতে। সরি বাবু, সরি সরি সরি। আজকে ফুচকা খাওয়াতে নিয়ে যাবে? বুঝে খাওয়ালে ঠিক হয়ে যাবে সবকিছু তো? হ্যাঁ, মন খারাপ চলে যাবে? ঠিক আছে, একটু ফুচকা ঘুরতেও খাওয়াবে না। ঘোরাবেও। মানে সেই ঘোরাবেই, ঠিক আছে ঘোরাবো। তো গাইজ আজকে আমাদের প্র্যাঙ্কটা এখানেই শেষ করছি। বাবুটাকে আজকে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। এই ব্রেকআপ প্র্যাঙ্কটা করতে গিয়ে আমার অনেক চুলটা কিছু ছাড়ো করতে হয়েছে, অনেক কিছু করতে হয়েছে। 2 দিন ওর সঙ্গে আমি কথা বলিনি, আমার সত্যি খুব খারাপ লাগছিল। আর হ্যাঁ, তুই কি করে ছিলে? ও জানে যে কথা হয়নি, কিন্তু মায়ের সঙ্গে টোটালি কথা হচ্ছিল সবকিছু। ও কখন খাচ্ছে, কখন ঘুমোচ্ছে, কখন স্নান করছে, ও কখন আমার উপর রাগ দেখাচ্ছে, কখন আমাকে মিস করছে, সবই জানতে পারছিলাম। বলো না একটু, ক্যামেরার সামনে বলো। সত্যি অন ক্যামেরায় বলছে, আমার সত্যি খুব খারাপ লাগছে। তোকে ছুঁয়ে বলছে, আমার ভীষণ খারাপ লাগছিল। কি করছিলে তুমি তাহলে 2 দিন? কি করবো, গেম টেম খেলছিলাম, নিজের মতো কাজ করছিলাম, কিন্তু রুমেই ছিলাম, মন খারাপ বেরোইনি। করলো না একটু আমার জন্য যে মন খারাপ করবে না? কি করবো আমি, মানে ইচ্ছা করে নরমালি করবে। হুট করে এসে ব্রেকআপ প্র্যাঙ্ক বেশি করলে তো বিরক্ত তুমি করি বলে তুমি আমার সাথে কথা না বলে রয়ে গেলে না। একদমই না, একদমই। টাটা। তোমার প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যারা ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও। টাটা।